তারপরে মাহবুবুল আলম জজ, বিজন কুমার মুখার্জি তারপরে যাবে। তারপরে আসবে অশোক বিজয় দাশগুপ্ত, ডক্টর, এরপরে যাবো আমি ডাক্তার এম ফয়েজ আহমদ, তারপরে আসবে ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন। আসো নাকি শফি? সবই আসো। শফিদ ভাই তৈরি থাকবে বদরুদ্দিন আহমদ। ওকে, এখন ফ্রেশ দিতে যাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু ডক্টর ফয়েজ আহমদ। নেক্সট শফিউদ্দিন, মোহাম্মদ শফিউদ্দিন। আর ইউ হ্যাভ মোহাম্মদ শফিউদ্দিন, বদরুদ্দিন আহমদ, প্লিজ। ওকে, বিসমিল্লাহ। তারপর আসে ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান। পারবি না, আমার কাছে দেখ। भैया একটু ব্যাকে রাস্তা দিয়ে
আমি তো বুড়ি আমার দিকে এরপর আমাদের অনুষ্ঠানে
এবার আমরা আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আমরা উচিত করে আমরা সম্মাননা প্রদান করব। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধা সম্মানিত স্যার অধ্যাপক প্রফেসর আহমেদ রফিককে সহ আমাদের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধা স্যার প্রফেসর এম সালাউদ্দিন স্যারকে আমাদের সভাপতি সুরামপুর চৌধুরী দুপুরীয় স্যারকে বলে গেছেন আসতে বলা এবার আমাদের শেষ হাতে উঠে আমাদের শ্রদ্ধা এরপরে আমরা চেষ্টা করব আমরা একজন স্কুল টিচার আমাদের অসীম কুমার চৌধুরী স্যার অসীম কুমার স্যার আমাদের টিচার এবারে প্রশ্ন করবেন আমাদের সিলেট মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। এবারে আমরা প্রশ্ন করব সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত ডাক্তার ব্রিগেডিয়ার
সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মধ্যে আরো দুজন আমাদের বড় ভাই উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছি। একজন হচ্ছেন আমাদের সম্মুখে উপস্থিত আমার মতিন ভাই, সদ্য হজ ফেরত। আমি মতিন ভাইকে ধন্যবাদ। মতিন ভাই। আরেকজন অতিথি আমি আমাদের বাম দিকে দেখতে পাচ্ছি ডক্টর মোর্শেদ, আমাদের ভারত মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার পাশেই আছেন আমাদের আরেক বড় ভাই ডক্টর শামীম ভাই। আমি শামীম ভাইকেও আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবারে সম্মানিত অতিথিদের বক্তব্যের পালা। আমি সম্মানিত অতিথিবৃন্দের আহ্বান জানাবো যে আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানটা সংক্ষেপে সমাপ্ত করে পরবর্তীতে আমরা নিজেদের মতো করে আমাদের অনুষ্ঠানটা আমরা করবো। আমি সবাইকে সবিনয়ে অনুরোধ রাখবো আপনারা একটু সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বড় ভাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সদ্য প্রয়াত, আমি দুঃখিত, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আবুল আহবাব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে 11th ব্যাচ আয়োজিত রিউনিয়নে মাননীয় সভাপতি আমাদের সবার শিক্ষাগুলো অধ্যাপক এম এ রকিব, আমাদের আরেক শিক্ষক ওইখানের আমাদের সময়কার মনে হয় যিনি ছাত্রদের মধ্যে বহু আলোচিত, বহু পরিচিত আরেক অধ্যাপক এম সালাউদ্দিন, আমার আরেক শিক্ষক অসীম কুমার চৌধুরী, আমার আরেক শিক্ষক আব্দুল ওয়াহিদ বড়ভূঁইয়া, মন্ত্রী বরিষ্ঠ এই কলেজের অধ্যক্ষ আফজল আহমদ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক হারুন রশিদ, রিউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর রুহুল আমিন, বিএমএস সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট মিস্টার শামুল চৌধুরী, আমার সামনে উপবিষ্ট আমার বড় ভাই ডক্টর এম এ হাই চৌধুরী। সুপর্দ বলে গেছেন, ফয়েদ বলে গেছেন, আসলে 72 সালে আমরা যারা ভর্তি হয়েছিলাম, 78 সালে ভর্তি হয়েছিলাম, তাদের লোকাল গার্জিয়ান কিন্তু হাই চৌধুরী এবং ডক্টর হাফিজ আমাদের সামনে বসে আছেন। এই দুইজনই আমাদের লোকাল গার্জিয়ান ছিলেন। আমরা যখন 72 সালে ভর্তি হই, আমার ব্যাচ এবং আমার পরের ব্যাচ, আমার আজকের এই ইউনিয়নে বিদেশ থেকে আগত, দেশ থেকে আগত আমার পরের ব্যাচের ভাইরা, বোনেরা, আমার অগ্রজ বড় ভাইরা, আমার অনুজ ভাইদের পরিবারবৃন্দ এবং তাদের ছেলেমেয়েবৃন্দ, আসসালামু আলাইকুম। This is a great privilege on my part to be here. I feel very much privileged and honored. আমি আমার ব্যাচ 10th ব্যাচ, I welcome you 10th ব্যাচের পক্ষ থেকে
এই মেডিকেল কলেজের 10th ব্যাচের পক্ষ থেকে আই ওয়েলকাম ইউ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। আজ থেকে 5-7 বছর আগে এমনই একদিনে আমরা রিউনিয়ন করেছিলাম এবং দ্যাট রিউনিয়ন অনেকদিন পরে আমাদের বন্ধুদের মাধ্যমে নতুন সম্পর্ক আরও অনেকদিনের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ। আমার মনে হয় আজকের ইউনিয়ন 11th ব্যাচের সহপাঠীর মধ্যে there will be an ample opportunity to have exchanged views among them, among their families. আমার আজ থেকে 2 দিন I sincerely believe 11th ব্যাচের বন্ধুরা, ভাইরা, বোনরা তাদের সোনালী অতীত আজ থেকে 30 বছর আগে বা 32 বছর আগে সোনালী অতীত ফিরে যাবে। 2 দিন অন্তত তারা যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাবে। I sincerely believe. Anyway, we are running short of time. সময় খুব কম। I don't like to linger anymore. আপনাদের ইউনিয়ন শুভ হোক, সার্থক হোক, এই কামনা করে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আহ্বান ভাই। আমি এবারে আহ্বান জানাবো, আপনার যখন মেডিকেল কলেজে ভর্তি হই, জাস্ট আগে এই মেডিকেল কলেজের বিপি ছিলেন এবং অত্যন্ত সুনামধন্য ছাত্র নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধা বড় ভাই ডক্টর আব্দুল হাই চৌধুরীকে ভাইকে বলবো যে আপনারা 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সিলেট মেডিকেল কলেজ তথা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের 11 ব্যাচের ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধা অধ্যাপক এম এ রকিব, অধ্যাপক সালেউদ্দিন সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই কলেজের ছাত্রছাত্রী এবং তাদের পরিবারবর্গকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে এই ডিসেম্বর মাস, এই গতকালকে আমরা বিজয় দিবস উদযাপন করেছি, এই ব্যাপারে কেউ একটু মনোজাত হয়ে নাই বা কেউ বলে নাই, সেজন্য আমি সেটা প্রথমেই বলতে চাই। এই বিজয়ের পাশে আমাদের এই সিলেট মেডিকেল কলেজের ঐতিহ্য, আমাদের এমএজি উসমানী সাহেব মুক্তিযুদ্ধের সর্বদানায়ক ছিলেন। আমাদের এই কলেজের অধ্যাপক, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান আমাদের প্রিন্সিপাল ছিলেন এবং ওনারা শহীদ হয়েছেন। শহীদ শামসুদ্দিন লালা, কুরবান আলী এবং মাহমুদুর রহমানের সহ সকল মুক্তিযুদ্ধে সকল আত্মার মাগফিরাত কামনা করে আমি সামান্য 2-1 কথা বলতে চাই। 2 মিনিট হয়তো হবে না, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই কারণে যে আমাদের এই যে 50 বছর আমরা কিন্তু আগামী 2 বছর পরে পূর্ণ করতে যাচ্ছি। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি যে আমাদের নানা কারণে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সম্পর্ক বা তাদের হদিস পাওয়া কিন্তু আমাদের পক্ষে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকের সঙ্গে আমি আলাপ করেছি যারা আমাদের নিজস্ব ব্যাচের ছাত্রদের খবর আমরা জানি না। আমি আজকের এই মহতী সভায় এই গত কিছুদিন আগে গত বছর 10 নম্বর ব্যাচের পুনর্মিলন হয়েছিল। আমরা কোনোভাবে আমাদের এই কলেজ বেস ছাত্রছাত্রীদের পরিচয় অথবা তাদের খোঁজখবর রাখার জন্য কিছু একটা করতে পারে কিনা সে ব্যাপারে একটু চিন্তা করা দরকার। এখানে আরও উল্লেখযোগ্য, ইতিমধ্যে 48 বছরে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তাদের স্বশক্ষেত্র ছাড়াও দেশে এবং বিদেশে অনেকে মহান এবং মহিমায় মহান্বিত। আমাদের আপনারা হয়তো অনেকেই জানেন বা জানি না, আমাদের কলেজের ছাত্র প্রথম এবার মহাজোটের নির্বাচনে আওয়ামী লীগের মহাজোটের প্রার্থী হয়ে মতি ভাই এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ওনার অবহেলার কারণে হোক বা আমাদের অবহেলার কারণে হোক, আজ পর্যন্ত ওনাকে আমরা সম্বর্ধনা দিতে পারি নাই বা যোগাযোগ করতে পারি নাই। এবং আরেকটা অত্যন্ত গৌরবের বিষয়, আমি এই কলেজের ছাত্র এবং রটারিয়ান হিসাবে আমি আপনাদের 11 ব্যাচে এই ভুলটা আমি ভাঙাতে চাই যে বাংলাদেশে এই রটারি ক্লাব 3280 সারা বাংলাদেশের একটা ক্লাব। সেই ক্লাবে আমরা বাঙালি হিসাবে বা সিলেটি হিসাবে এবং বিশেষ করে এমএজি উসমানী মেডিকেল কলেজের ছাত্র হিসেবে গর্ববোধ করি। কারণ আপনাদের ব্যাচমেট ডক্টর মজরুল হক চৌধুরী সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে এবার এক দায়িত্বে আছে। রটারি ক্লাব সম্বন্ধে আপনারা অনেকে জানেন, আমি এই অল্প সময় একটু বলতে চাই না। এই যে পোলিও ক্লাস থেকে শুরু করে জাতিসংঘের কনস্টিটিউশন রচনা থেকে শুরু করে সকল কাজে কিন্তু রটারি ক্লাব দুনিয়াতে একটা এনজিও হিসেবে বলেন, একটা অনেক স্থায়িত্ব ক্লাব। তাকে
আমরা হয়তো কোনোভাবে যদিও এটা আমি মানে অল্প সময় তাকে আমাদের সকলের পক্ষ থেকে আমি একটা ধন্যবাদ জানাতে চাই আজকের ইউনিয়নে হাততালির মাধ্যমে। ডক্টর মঞ্জুরুল চৌধুরী, গভর্নর অফ দিস ইয়ার ডিস্ট্রিক্ট ত্রিপুরা জন্য বাংলাদেশ। তাছাড়া আমাদের মোহাম্মদ আলী অন্তত সে তো প্রথম ভারে লিভার ট্রান্সপ্লান্ট করেছে কোয়েরি। এরা সাধারণত জাতীয় লেভেলে এরা কিন্তু অনেক উপরে উঠেছে। আমাদের উচিত হবে আগামী যে 25-50 সাল আমরা উদযাপন করব, সেখানে আমাদের একটা সেক্রেটারি, মিনি সেক্রেটারি হোক বা একটা মিনি অফিস হোক, কলেজকে বেস করে আমরা একটা কিছু করা যায় কিনা। আমি অত্যন্ত আনন্দিত যে গত 10 নম্বর ব্যাচে আমাদের কলেজের প্রিন্সিপাল আহবাব এবং ব্রিগেডিয়ার সীমা, এই দুজনই আমাদের কলেজের ছাত্র ছিলেন, আমাদের কলেজের অধ্যক্ষ এবং আমাদের ডাইরেক্টর। আমি এখানে শুনতে পেয়েছি এখানে আপনাদের বেসের কেউ কেউ প্রশাসনে আছেন, আর্মিতে আছেন, বগুড়ার হাসপাতালের ডিরেক্টর আছেন। এরকম নানা জায়গায় আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অনেক উপরে চলে আসছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই যে 50 বছর আগে আমি যখন বিপি ছিলাম, ইউনিয়ন যখন আমরা করি কালচারাল উইক, এবং সেই আমরা 2 জায়গায় আমরা করেছিলাম। এই অডিটোরিয়ামটা সেই 73-74 ডিগ্রিতে স্থাপিত হয়েছিল। কিছু কাজ হয়েছে, কিন্তু এটা অনেক কাজ বাকি আছে। আমি বিশেষ করে আমাদের প্রিন্সিপাল এবং দুলাল সহ বিএমএ সকল এবং আমাদের যে ডাক্তারদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব, বিশেষভাবে আমরা 12 সালের আগে যাতে অডিটোরিয়ামটাকে আমরা সুন্দরভাবে সজ্জিত করতে পারি এবং আমাদের সুন্দর অডিটোরিয়ামে অনেকটা আনন্দকর পরিবেশে, ভালো পরিবেশে আমরা ইউনিয়ন করতে পারি, সে ব্যাপারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সামনের বছরের মধ্যে অডিটোরিয়াম কাজ সম্পন্ন করতে হবে। আসলে সময়ের স্বল্পতা, আমি দীর্ঘ সময় নিতে চাই না। আপনারা যে ভালোবেসে আমাদেরকে মনে করেছেন, মনে রেখেছেন, এবং আমি সেই জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সার্থক হোক। ছেলে মেয়ে নিয়ে সবাই এই 2 দিন আনন্দে মেতে উঠুন, এবং আমাদের যারা প্রজন্ম যারা আছে তারাও এই কলেজে এসে আনন্দ উপভোগ করুক, এবং 12 সালে আমরা সবাই মিলে একত্রে আনন্দ উপভোগ করার প্রত্যাশা জাগিয়ে সকলকে আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এবার আমি যার নাম উৎসর্গ করবো, তোমরা সবাই পুলকিত হবে, আনন্দিত হবে। অনেক স্মৃতিবিজড়িত অনেক ঘটনার উদ্রেক হবে মনের মধ্যে। আমাদের সুখ দুঃখের সাথে, আমাদের সুপরামর্শক, আমাদের ব্যক্তিগত সমস্যা, অনেক সমাধানের জন্য আমরা যা স্বর্ণাপন্ন হতাম, আমাদের সেই শ্রদ্ধ বড় ভাই ডক্টর AKM হাফিজ, আমি হাফিজ ভাইকে মঞ্চে এসে আমাদের জন্য কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সিলেট MAG উসমানী মেডিকেল কলেজের 11তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সবার শিক্ষাগুরু অধ্যাপক MA রকিব সাহেব, আমাদের আরেকজন শিক্ষক অত্যন্ত শ্রদ্ধাভাজন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক M সালাউদ্দিন স্যার, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য সিনিয়র এবং আমার জুনিয়র সহকর্মীবৃন্দ, মঞ্চের সামনে 11তম ব্যাচের এই কলেজের ছাত্রছাত্রী যারা ছিলেন, আজকে বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য চিকিৎসক, তাদের সহধর্মিণী, তাদের ছেলে মেয়ে, সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য 11তম ব্যাচের এই উদযাপন কমিটির সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সময় খুব কম, আমি আসলে নস্টালজিয়ায় ভুগছি। 68 সালে এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। 68 সাল থেকে এই পর্যন্ত আমার মনে হয় যেন আমি আগের জীবনে ফিরে যাচ্ছি। এইখানে এসে এইখানে একটা কথা বলা দরকার যে 68 সালের আগে এখানে এই সিলেট মেডিকেল স্কুল 1962 থেকে কলেজে রূপান্তরিত হয়। সেইখান থেকে আজ পর্যন্ত মনে হয় 49তম ব্যাচ চলছে। আসল 49তম ব্যাচ। তো আমরা খুব শিগগিরই, হাই ভাই বলে গেলেন, আমরা খুব শিগগিরই 50 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি। এই যে 10ম ব্যাচ, তারপরে এর আগে আর কোন ব্যাচ, এবং এখন 11তম ব্যাচ পুনর্মিলন করছে আর আমাদেরকে উজ্জীবিত করে যাচ্ছে। আপনাদের হয়তো মনে আছে যে 1988 সালে আমরা একবার সমস্ত ব্যাচ 88 সাল পর্যন্ত যারা পাশ করেছিল তাদের নিয়ে একটা পুনর্মিলনী করেছিলাম।
তো এখন দীর্ঘ পথ পরিক্রমায় আমরা 50 বছরে পদার্পণ করতে যাচ্ছি আর 2 বছরের মধ্যে। আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমরা যেন আমাদের বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী, আমাদের জুনিয়র ভাই, সিনিয়র ভাই যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখন থেকে যোগাযোগ না করলে কিন্তু যোগাযোগ করা সম্ভব হবে না, এবং তাদেরকেও এখানে আসতে গেলে অনেক প্রস্তুতি নিতে হবে। এটা একটা দীর্ঘ একটা প্রসেস। এখানে বিএমের কেন্দ্রীয় সভাপতি দুলাল আছেন, এই কলেজের অত্যন্ত কর্মক্ষম ডাক্তার একজন এবং ডাক্তার নেতা। এখানে মুর্শেদও আছে যারা এখন বর্তমানে বিএমের নেতৃত্বে আছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতায় আমরাও ঝাঁপিয়ে পড়ব তারা যদি এই পদক্ষেপ নেন। হাই ভাই আছেন, আমরা যাতে 50 বছর পূর্তিটা সবাইকে নিয়ে করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে এখন থেকেই। তো আমি এখানে আমাদের সবচেয়ে বর্ষিয়ান শিক্ষক অধ্যাপক এম.এ. রকিব স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ম্যাডাম এখানে আছেন, মিসেস রকিব, ওনাকে দেখেও খুব ভালো লাগছে। আসলে এদেরকে এতদিন পরে এই যে সাজ্জাদ, তারপর নুরুন নাহার, দিলশাদ পারভিন, তারপরে সুবিমল, এদিকে আজকে বোধহয় 1 যুগ আগে ইন্ডিয়াতে আমি বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ করে বিজনের সাথে দেখা, সেই বিজন আজকে এখানে আছে, জসি, মিনুস জাহিদ, এগুলো স্মৃতি এখানে এক কথায় বলে শেষ করা যাবে না। ও ডক্টর খুরশেদও আছে এখানে বলছে, আর সিদ্দিক তো আমার পিছনে বসে, আমি নিজে নাক কান গলার ডাক্তার, আমার কানের ভাইব্রেশন এত বাড়াই দিছে যখন আমি একটু কম শুনছি, সিদ্দিক এত উৎসব, এইগুলো বলে শেষ করা যায় না। এখানে খুকুর শোভাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে সেই ইন্ডিয়া কবে গেছিল এখান থেকে, আজকে তার সাথে দেখা। এরকম অনেকের নাম মনে নাই, কিন্তু দেখেই বুঝতে পারছি কোথায় যেন দেখেছি। এই জন্য আমি বলছিলাম যে একটা নস্টালজিয়ায় ফিরে গিয়েছিলাম। তো যাই হোক, আমি সময় নিচ্ছি না, তোমাদের সময় এই 2 দিন অত্যন্ত ভালোভাবে কাটুক। তোমরা সবাই ফুর্তি করো, আনন্দ করো, তোমাদের অনুষ্ঠান যাতে 100% সফল হয় এই কামনা করে, সবার শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ হাবিব ভাই। আসলে হাবিব ভাই সম্পর্কে আমি আমাদের 11 ব্যাচের কাউকে বলার কিছু নেই। আমাদের ছাত্র জীবনের অবিসংবাদিত নেতা এবং আমাদের ব্যক্তিগত অনেক সমস্যার সমাধানের সেই বিখ্যাত ব্যক্তিত্ব হাফিজ ভাই। আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আমি হাফিজ ভাই এবং হাই ভাই দুজনকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা 50 বছর পূর্তির উৎসব উদযাপনে আপনারা উদ্যোগ নেন। আমরা 11 ব্যাচের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি। ধন্যবাদ। আমি এবারে আহ্বান করব সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজের শল্য বিভাগের অধ্যাপক এবং ডিন ডক্টর মীর মাহবুব আলম সাহেবকে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই হাউস থেকে ডিমান্ড আসছে যে 50 বছর পূর্তি যে আছে দুলাল, মুর্শেদ, এদের সাথে আলাপ করে এখন থেকে একটা প্রবাবল ডেট অ্যানাউন্স করা। এখানে বলা হচ্ছে যে আগামী 2012 সালের ডিসেম্বরের দিকে আমরা এটি করতে পারি। এটা প্রবাবল ডেট, এটা যদি অ্যানাউন্স করে দেওয়া যায় এখন তারা জানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজের 11তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি প্রফেসর এম.এ. রকিব, বিশেষ অতিথি অধ্যাপক সালাউদ্দিন এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশেষ অতিবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে এই পুনর্মিলনী অনুষ্ঠান 11তম ব্যাচের ছাত্রছাত্রী, যারা আজকে ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের সন্তানবৃন্দ এবং যারা এই এখন তাদের জীবনের প্রায় শেষ সময়ে এসে গেছেন, কিন্তু আজকে আমার খুবই ভালো লাগতেছে যে আমাদের এই প্রাণোচ্ছল যে সেই নস্টালজিয়া ভুগতেছেন এবং এইটা আমাদের জীবনে এই জিনিসটা আমরা একবারে 9th ব্যাচের থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ আমরা করেছিলাম এবং তার থেকে এটা কোনো দিকেই কম না। এবং আমি যদিও এই ব্যাচের ছাত্র না, তথাপিও
এই ব্যাচের সমসাময়িক আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের সাথে এই ব্যাচের সাথে একটা মিল আছে, একই সাথে একই ব্যাচে আছে। আর আমি এখান থেকে যতদিন ধরে আছি, আমি আসলে সিলেটের অধিবাসী প্রায় হয়ে গেছি, মানে 14 বছরের বেশি ধরে আমি এখানে আছি এবং আমার জীবনের সম্পূর্ণ জিনিসই সিলেট হয়েছে। আমি আপনাদের এই আনন্দেতে আমি নিজেও আনন্দিত এবং আপনাদের আগামীতে 50 বছর পূর্ণ করতে যাচ্ছেন। সম্ভবত আমি বেঁচে থাকলে আমিও হয়তো থাকবো, তখন আমাকে মানে ইনভলভ করবেন এবং আমি আশা করি যে এই যে সুন্দরভাবে যে পুনর্মিলন অনুষ্ঠান হলো, এতে আমাদের এই ব্যাচের আপনাদের ব্যাচে যেসব ছাত্রছাত্রী বা বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের সাথে আবার নতুনভাবে যোগাযোগ হলো এবং এই যোগাযোগ এবং যে আমাদের ভিতরে ইন্টারাকশন হলো, এটা যেন সারা জীবন অটুট থাকে এবং সবাইকে আমি সবাই সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং সুখে শান্তি থাকেন এই বলে এবং সর্বশেষে প্রধান অতিথিকে আরও দিগ্গজ করেন এবং অন্যান্য সবাই আছে দিবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমি আমাদের মধ্যে উপস্থিত আমাদের আরেক বড় ভাই সদ্য মতিন ভাই সদ্য হজ করে আসছেন, মতিন ভাইকে মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11তম ব্যাচের প্রেমী অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের সবার শ্রদ্ধ শিক্ষক মেডিসিনের দিকপাল অধ্যাপক এম এ রকিব স্যার, মঞ্চে উপবিষ্ট অধ্যাপক সালাউদ্দিন স্যার, অধ্যাপক এম খালিদ বড়ভূঁইয়া স্যার এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য 11তম ব্যাচের কর্মকর্তাবৃন্দ এবং